ইসলামে ভ্রমণ গুরুত্ব অপরিসীম। আল্লাহর কুদরত দেখতে মহান আল্লাহ মানুষকে বিশ্বজুড়ে ভ্রমণের আদেশ দিয়েছেন। যুগে যুগে নবী রাসূলরা বিভিন্ন জনপদে ঘুরে ঘুরে মানুষকে ইসলামের পথে আহ্বান করেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায় বাণিজ্যের উদ্দেশ্যে তৎকালীন শামে সফর করেছেন। তার সাহাবীরা ইসলামের দাওয়াত, ব্যবসা বাণিজ্য এবং দীক্ষার উদ্দেশ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছেন। শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা কিংবা বিনোদন, ভ্রমণ যে উদ্দেশ্যই হোক না কেন, ইসলামের শিষ্টাচার ও বিধিবিধান মেনে চলা হলে তা ইবাদতে পরিণত হবে এবং বিপুল পুণ্য অর্জিত হয়। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা মানবজাতিকে ভ্রমণ করার আদেশ দিয়েছেন। ভ্রমণের মাধ্যমে শিক্ষা গ্রহণ না করার কারণে কোনো কোনো আয়াত তিরস্কারের বাক্য এসেছে এবং আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করার দাওয়াত দিয়েছেন এবং এর মাধ্যমে আল্লাহর অবাধ্য জাতিগুলোর পরিণাম প্রত্যক্ষ করা, আল্লাহকে চেনা, পরকালের অনন্ত জীবনের প্রতি বিশ্বাস স্থাপন করা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার আদেশ দিয়েছেন। ভ্রমণকারীদের জন্য ইসলাম কিছু আদব ও শিষ্টাচার নির্ধারণ করেছেন। তা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।